সমাজে পরস্পরের সহযোগিতা। নারী ও পুরুষ। পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকেন। আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, তেমনি তারাও তাদের পিতামাতাকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান। সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন। সবখানেই নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। নারী ও পুরুষ উভয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। সকল পরিবারে ছেলে ও মেয়ে শিশুকে কি একই সুযোগ সুবিধা দেওয়া হয়? শিক্ষাক্ষেত্রে কি ছেলে ও মেয়েদের সমান সুযোগ আছে? সকল ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুকে সমান সুযোগ দেওয়া উচিত কেন? এসো লিখি। নিচের টেবিলে প্রথম কলামে এমন কয়েকটি কাজের নাম লেখো যে কাজগুলো শুধু পুরুষদের করতে দেখা যায়। দ্বিতীয় কলামে কয়েকটি কাজের নাম লেখো যে কাজগুলো নারী ও পুরুষ দুজনকেই করতে দেখা যায়। তৃতীয় কলামে নারীরা সাধারণত যে কাজগুলোতে অংশ নেন সে কাজগুলোর নাম লেখো। কাজটি জোড়ায় করো। পুরুষ কাঠমিস্ত্রি, কামার, জেলে। নারী ও পুরুষ শিক্ষকতা, ডাক্তার, ব্যাংকার। নারী নার্স, গৃহকর্মী। আরও কিছু করি। পরিবারের একটি মজার বিষয় নিয়ে আলোচনা করো। নিজেদের মধ্যে কয়েকটি বিষয় তুলনা করে দেখো। ছেলে ও মেয়েরা কি একই ধরনের খেলনা দিয়ে খেলে? তারা কি একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে? একই রকম ও আলাদা বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করো। যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। মানুষকে সমানভাবে না দেখাকে বলে বৈষম্য। 2. সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি। সকলের মাতৃভাষা এক নয়, কারো ধর্ম আলাদা, অনেকের মা বাবার পেশা ভিন্ন। কেউ কেউ আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে, যেমন অনেকে শিশু বয়সেই মা বাবার সাথে আয়মূলক কাজ করে, আর এ কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না। শ্রেণীতে কারো পড়া শিখতে একটু বেশি সময় লাগে, কারণ তার চোখে সমস্যা থাকতে পারে, শোনার সমস্যা থাকতে পারে, কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে, কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। যারা এই ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য আমরা কি করতে পারি? আমাদের মনে রাখতে হবে যে কোনো শিশুরই এই ধরনের সমস্যা থাকতে পারে, কাজেই তাদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে। তাদের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। তাদের জীবন কিভাবে সহজ করা যায় তা আমাদের ভাবতে হবে।
প্রয়োজনে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। এসো বলি। সামাজিক বৈচিত্র্য নিয়ে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। এসো লিখি। শ্রেণীতে শিক্ষার্থীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং কিভাবে তাদের সহায়তা প্রদান করা যায় তা নিজের ছকে লেখো। কাজটি জোড়ায় করো। সমস্যা: আমরা কিভাবে সাহায্য করতে পারি? আরও কিছু করি। প্রতিদিন অন্যের জন্য একটি ভালো কাজ করার চেষ্টা করো। তারপর প্রতিদিনের সেই ভালো কাজগুলো ডায়েরিতে লিখে রাখো। যাচাই করি। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।